হাদিসে কুদসি কাকে বলে, হাদিসে কুদসি কি, এটা আগে জানুন, তাহলে বুঝতে ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। যেটা আল্লাহ পাকের কথা, বক্তব্য বিশ্বনবীর মুখ দ্বারা প্রকাশিত করা হয়েছে। আল্লাহর রসুলকে সেটা স্বপ্নযোগে হতে পারে, ইলহামের মাধ্যমে হতে পারে, এলকার মাধ্যমে হতে পারে, যেটা জানিয়ে দিয়েছেন আল্লাহ, আর সেই কথাটা বিশ্বনবী সারা পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন, এইটাকে বলা হয় হাদিসে কুদসি। বুঝতে পারলেন? তাহলে আমি যেটা বলছি এটা আল্লাহর কথা, কিন্তু বলেছেন কে? জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রকাশ করেছেন। সেটা কি? আল্লাহ বলছেন, হে আদম সন্তান। আদম সন্তান কারা? আমরা সকলেই আদমের সন্তান আমরা। এই জন্য আল্লাহ বলছেন, হে আদম সন্তান, তোমরা পৃথিবীতে তোমাদের যতদিন আয়ু আমি দিয়েছি, যতদিন হায়াত দিয়েছি, অতদিন তোমরা পৃথিবীতে সংসার করবে, বসবাস করবে, ছোটাছুটি করবে, উপার্জন করবে, তোমরা বিভিন্ন কর্মক্ষেত্রে যাবে, সব ঠিক আছে, কিন্তু একটা রুটিন মাফিক তোমরা সর্বকম করো। আল্লাহ বলছেন যে তোমরা এই 24 ঘন্টার মধ্যে আমার জন্য কিছুটা সময় বের করে নাও, যে সময়টা আমার জন্য তোমরা দেবে, আমার ইবাদতে আত্মনিয়োগ করবে, আর আমাকে স্মরণ করবে। আমার কাছে তোমাদের গুনাহ খাতার ভুল ভ্রান্তি যাহা কিছু হয়েছে সেগুলো তোমরা ক্ষমা করবে, ক্ষমা চাইবে। এই সময়টা তুমি আমার জন্য বের করো, সারা দিনে রাতে, যেটা তোমার অবসর সময়। তো আল্লাহ বলছেন, যদি তোমরা আমার কথা মতো আমার জন্য সময় বের করো, তাহলে আমি আল্লাহ তোমাদের অন্তরটাকে প্রাচুর্য দিয়ে ভরে দেব, মানে তোমাদেরকে আমি জ্ঞানী করে দেব, ধনী করে দেব, তোমাদের অভাব অনটন আমি হতে দেব না। একবার জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আপনাদেরকে হাদিসের কথা বলবো, যদি আপনারা আমার সঙ্গে একটু জবান না খোলেন তাহলে কিন্তু আমাকেও ভালো লাগবে না। আমি বহুদূর সফর করে এসেছি, মধ্যে মাঝে একটু আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার গুলো বলবেন, বলবেন তো? সকলে বলুন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যদি তোমরা এইবারে আমার জন্য সময় বের না করো, তোমরা যদি সারাদিন খালি ধাই ধাই খাই খাই করে ছোটাছুটি করো আর আমাকে ভুলে যাও, তাহলে আমি আল্লাহ তোমার দুই হাতকে আরো ব্যস্ততায় ভরে দেব, এবং কখনোই তোমার উপার্জনে বরকত হবে না, কখনোই তোমার ধনে মালে আমার বরকত থাকবে না, তোমার অভাব অনটন কখনোই কোনোদিন ঘুচে যাবে না। ভাইরা, এবারে আমরা একটু নিজে নিজে মূল্যায়ন করি যে আমরা সারা দিন সারা রাতে আল্লাহর জন্য কতটা সময় বের করতে পারি। সারা দিন সারা রাত্রে কত ঘন্টা ভাই? একটু বলা যাবে না? বলুন। 24 ঘন্টা। এই 24 ঘন্টায় আমরা কয় ঘন্টা আল্লাহর জন্য সময় বের করতে পারি? আমরা আলাদা করে সময় না বের করতে পারলেও আল্লাহ পাক 5 বার সময় আমাদের জন্য বেঁধে দিয়েছেন এবং বের করে দিয়েছেন। এই 5 বার যদি আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়ে কেবলমাত্র আধা ঘন্টা করে সময় আল্লাহর জন্য দেই, তাহলে 5 বার আধ ঘন্টা করে দিলে কয় ঘন্টা হয় ভাই? 2.5 ঘন্টা হয়। 2.5 ঘন্টা বাদ দিয়ে বাকি সমস্ত সময়টা আমাদের সংসারে, আমাদের দুনিয়ার কাজ কর্মের জন্য আমরা আত্মনিয়োগ করতে পারছি। এবারে 24 ঘন্টায় 2.5 ঘন্টা তা খুবই অল্প হচ্ছে। তো আপনি আরো কিছুটা সময় বের করবেন।
আপনারা ভুল বুঝবেন না কখনোই। আল্লাহ পাক কিন্তু একথা বলছেন না যে তোমরা জোহরের নামাজ পড়ার পরে আসর পর্যন্ত মসজিদেই বসে বসে ইবাদত বান্দেগি করো, আসরের পর মাগরিব পর্যন্ত বসে বসেই ইবাদত বান্দেগি করো, মাগরিব থেকে এশা পর্যন্ত সেখানে বসে বসে আল্লাহ আল্লাহ করো। এ কথা কিন্তু আল্লাহ বলছেন না, বরং আল্লাহ পাক বলছেন, কি বলছেন? সূরা জুমআ, এই সূরাতে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাইদা কুজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। কত সুন্দর আল্লাহ পাক আমাদেরকে বলে দিলেন যে তোমাদের যখন নামাজটা পূর্ণ হয়ে যাবে, এক কথায় নামাজের পর সুন্নত নফল এবং তোমাদের তাসবিহ তাহলিল তাহমিদ এইগুলো যত আছে, দোয়া চাওয়া পাওয়া সব যখন হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরজ, তোমরা এবারে পৃথিবীতে পরিভ্রমণ শুরু করে দাও। কেন? ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ পাক কেবল এই 5 টাইম যথা সময়ে এসে আমরা যদি পরিপূর্ণ হারে সালাতটাকে সম্পাদন করে দিয়ে আমরা নিজের নিজের কর্মে ব্যস্ত থাকি, তাহলে আমাদের জন্য কোনো রকমের দোষণীয় হবে না, ধরপাকড় করা হবে না। এটাই হচ্ছে আমাদের জীবন। আর এই জীবন যদি আমরা গঠন করতে পারি, তাহলে আমাদের দুনিয়াতে বেঁচে থেকে সব কিছু কৃতকার্য হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে। আর তা যদি না হয়, তাহলে আমাদের সবই বৃথা হয়ে যাবে। প্রাণ মুসলমান, আজকে আমরা মুসলমান গণনায় অনেক, গণনার দিক দিয়ে মুসলমানের সংখ্যা তো কম নাই, কিন্তু আমরা অনেকে নামে মুসলমান, যারা কেবলমাত্র সপ্তাহে একদিন জুমার দিনে আমরা মসজিদে আসি, অনেকে আবার জুমার দিনেও আসতে পারি না, এটা দুর্ভাগ্য। কিন্তু যারা কন্টিনিউ নামাজ পড়েন, এরকম মুসল্লি ভাই বন্ধু বাপজিরা, আপনারা শুনে রাখুন কত বড় ভাগ্যবান। এরকম 5 ওয়াক্তের নামাজিরা সব সময় গুনাহমুক্ত মাসুম হয়ে থাকতে পারবেন। তার প্রমাণ আমি আপনাকে দিচ্ছি, এটাও সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। আমরা যখন আজান হয়ে যায়, আজানের ডাক শুনে মুমিন যারা, তারা কিন্তু সব ছেড়ে মসজিদে চলে আসেন। আসার পরে তিনটা ওয়াক্ত আছে, 3 সময়ের নামাজ, 3 ওয়াক্তের নামাজ, যেটা ইমাম সাহেব মানে উচ্চ কণ্ঠে সূরা ফাতিহা এবং অন্যান্য সূরাগুলো 1-2 রাকাতে, প্রথম 2 রাকাতে পড়েন, এটা আমরা জানি। কিন্তু আমরা যখন ইমাম সাহেবের সঙ্গে নামাজ আরম্ভ করে দেই, তখন ইমাম সাহেবের সঙ্গে সঙ্গে আমরা কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এরপরে কি বলেন আপনারা? জি হ্যাঁ, এরপরে আপনারা সকলেই বলেন আমিন। তো এই আমিন যে বলেন, এতে কতটুকু সময় লাগলো? খুবই অল্প, কিন্তু এই সময়টুকুনের মূল্য কত? বিশ্বনবী বলছেন, ইদা আম্মানাল ইমামু, ইদা আম্মানাল ইমামু ফাআমিনু ফাইন্নাল মালাইকাতা তুআমিনু ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি।
কত সুন্দর শুভ সংবাদ প্রাণ মুসলমান। বিশ্বনবী বলছেন, যখন ইমাম সাহেব আমিন বলবেন না, তখন তোমরাও উচ্চ কণ্ঠে সমস্বরে আমিন বলে দাও। আমাদের অনেকের না জানার কারণে ইমাম সাহেব আমিন বলার আগেই কিন্তু আমিনটা বলে দেয়। এটা কিন্তু সঠিক নয়। নবী বলছেন, ইদা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম সাহেব আমিনটা বলবেন তখন তোমরা সকলেই আমিন বলে চিৎকার করো। এতে লাভ কি হবে? এতে উপকার কি আছে? আপনার ফায়দা কি আছে? এটাও বিশ্বনবী বলছেন, ফাইন্নাল মালাইকাতা তুআমিনু, যখন তোমরা আমিন বলো তখন আল্লাহর অগণিত ফেরেশতারাও আমিন বলেন। ফামান আফাকা তামিনুহু তামিনাল মালাইকাতে, যদি তোমার আমিনটা যখন জবান থেকে বের হবে, মুখ থেকে বের হবে, ওই সময় যদি ফেরেশতার আমিনের সঙ্গে তোমার আমিনটার সংযোগ ঘটে যায়, যদি টাকরাও হয়ে যায়, তাহলে তুমি কত বড় ভাগ্যবান। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমার পূর্বে যত গুনাহ খাতা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সেই গুনাহ খাতাগুলোকে মানে অচিরেই মাফ করে দেবেন। তাহলে আপনি 3 বার পরস্পর ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ে আমিন আমিন বলবেন, তো একবারও তো সংযোগ ঘটবে। তাহলে আপনার পূর্বেকার সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। এত বড় ফায়দা, এত বড় ভাগ্যবান, এত বড় মাসুম, এত বড় নিষ্পাপ আপনি, যিনি ইমাম সাহেবের পেছনে গিয়ে আপনি সময় মতো সালাত সম্পাদন করেন, নামাজ প্রতিষ্ঠিত করেন, এরা হলো এত বড় ভাগ্যবান। ভাইরা আমার, যারা নামাজ পড়ে না তারা বলছে আর এখানে বসে থেকে লাভ নাই রে বাবা, চলো এবার, আমাদের তো এই ওয়াজ শুনে কোনো লাভ নাই। আপনি শুনুন, আর আপনি যে ভুল করেছেন সেটা আর না করে আপনি মসজিদে ঢুকে যান, আল্লাহকে বলুন, আল্লাহ আমি যে ভুল করেছি আমি আর এ ভুল করব না, আপনি আমাকে ক্ষমা করুন। বিশ্বনবী বলছেন, কেবল শিরিক না করলে আল্লাহর বান্দারা যত বড়ই পাপ করুক, অন্যায় করুক, অপরাধ করুক, সে বারবার আল্লাহর কাছে যদি ক্ষমা চায় তাহলে আল্লাহ পরিশেষে তাকে ক্ষমা করে দেন। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। আরো কিছু তোহফা, হাদিয়া মানে হাদিস এবং কোরআনের আপনাদের সামনে আমি বলতে চাই, কিন্তু জলসাটা হলো মাদ্রাসার, তো আর মাদ্রাসার উন্নতি কল্পে আবার জলসা, আর সেই দায়িত্বটা আবার আমার স্কন্ধে চাপানো হয়েছে, আমার ঘাড়ে দিয়েছেন আমার ফজিলাতুল শাইখ হযরতুল আল্লাহ মাওলানা আখতার হোসাইন আস-সালাফি হাফিজাহুল্লাহ। উনি আমাকে এইদিকে টাকা মনে হয় দিচ্ছিলেন, নাকি দিচ্ছিলেন ওটা? হ্যাঁ, আপনারা চলে যাবেন না, উঠবেন না, আমি টাকা ধরেছি বলে আপনারা ভাববেন না যে আদায় শুরু হচ্ছে। উনি একটা অতিথির টাকা আমাকে দিয়েছেন, আমি এটা নিয়েছি, আপনারা অধৈর্য হবেন না, কেবলই তো শুরু হয়েছে জলসা ভাই। আপনারা যদি দানের ক্ষেত্রে বসে বসে সহযোগিতা করেন, দোয়া দেন, যারা দান দেবে, এটাও আপনারা সওয়াবের অধিকারী হয়ে যাবেন। জলসাকে সহযোগিতা করা মানে আল্লাহর কাছে আপনি প্রিয় পাত্র রূপে পরিগণিত হবেন। কেউ উঠবেন না, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। আমি তো আপনাদেরকে শোনাবো, শোনানোর জন্য এসেছি, কিন্তু আপনারা মাদ্রাসার ভালোবাসা যাদের আছে তারা যে অর্থগুলো নিয়ে আসছেন সেটাও একটু নিয়ে নিতে হবে ঝটপট করে। এই জন্য আমি টাকাটা হাতে নিয়েছি ভাই। তাহলে একজন অতিথি, নাম কি ভাই? ওবাইদুল্লাহ সাহেব, উনি কিন্তু ৬,০০০ টাকা অলরেডি নগদে দিয়েছেন। উনি নাই এখানে? হ্যাঁ, তো যাক, ঠিক আছে। তো ৬,০০০ টাকা ওবাইদুর রহমান সাহেব, এক বাচ্চা ছেলে ১০০ টাকা দিয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। তো ভাই, ওবাইদুর রহমান সাহেব যদি স্টেজে থাকতেন তো আমি হয়তো আর
1-1 হাজার টাকা চাইতাম, মানে চাইলে আবার পাওয়া যায়। আমি জানি আমাদের মুর্শিদাবাদে তো চরম পরম হারে এই বান্ডিলের বান্ডিল এনে দেবে টাকা 50,000, তারপরে 30,000, 40,000। আমি দিনাজপুরে আর যদি আবার আদায় শুরু হয় তো মানুষ উঠতে লাগে। এই জন্য আমি আপনাদেরকে আগেই বললাম আপনারা উঠবেন না দয়া করে, তবে এরকম মধ্যে মাঝে একালটা আসলে সেটা নেব, তাদের জন্য একটু আমি দোয়া করব। এতটুকুনি আপনাদেরকে আমি বলে রাখছি, এটা আপনাদেরকেও তাদের জন্য দোয়া দিতে হবে। এটা একটা দিনী ভাই যখন দোয়ার ফরিয়াদ করবে সকলেই দোয়া দেবেন, যেভাবে পারবেন সেভাবেই দেবেন। আমি ওনার জন্য আর এই বাচ্চার জন্য একটু খালি দোয়া দেব। আচ্ছা, আমার মায়েরা, যে মায়েদের বসার সুন্দর আমি জায়গা দেখলাম এবং প্রজেক্ট সিস্টেমে ওখানে ছবি আমাদের দেখতে ওনারা পাচ্ছেন, বক্তৃতা শুনতে পাচ্ছেন, আমার মায়েদের 16,000 টাকা ইতিমধ্যে পাওয়া গিয়েছে। কিন্তু মায়েরা আজকে আপনারা যদি 100 করে টাকা না 1000 করে টাকা 100 জন মায়েরা দেন আমার মা অথবা বোনেরা, তাহলে আপনাদের কাছে 100 জন 1000 করে দিতে পারলে 1 লাখ টাকা হবে। বাকি 500, 200, 150, 10, 20 করে আরো দেবেন। আজকে এই আবেদন আপনাদের কাছে আমার রইল। আমি মুসাফির, আপনাদের জন্য খাস করে আমি দোয়া করতে চাই। এটা তো দিনাজপুর আমাদের বাংলা, ফলে আমাদের দিদিমণি আপনাদেরকে ভাতা একটা ব্যবস্থা করে দিয়েছেন নাকি, সেটার নাম হলো, ওরে সুবহানাল্লাহ, এর নামটা আমি কিন্তু বলতে পারি না, তবে আমি এইটারই একটা নাম দিয়েছি, একে বলেছি ভান্ডারি। ওই লক্ষ্মী টক্ষীটা আমি বলি না, বুঝছেন? এই ভান্ডারির টাকা মায়েদের মাসিক ভাতা হিসাবে কত করে আগে ছিল ভাই? কেউ বলবে না, মানে ইনারা তো পাচ্ছেন না, এটা আপনাদের সঠিক জবাব যে আমরা তো পাই না, তো আমরা কি বলবো? কিন্তু মায়েরা বলতে পারবেন, মায়েরা 500 করে পেতেন। কিন্তু আমি হঠাৎ করে একদিন শুনছি যে মায়েদের এই ভান্ডারির ভাতাটা নাকি 1000 হয়ে গিয়েছে। এটা সঠিক না বেঠিক ভাই? সঠিক। তাহলে মায়েদেরকে বলতে চাই, যে ভাতা ছিল 500 টাকা, মানে বৎসরে আপনি 6000 পেতেন, আজকে সেই ভাতাটা বসে বসে বৎসরে 12,000 পাচ্ছেন। একবার শুকরানা করে আপনি 1 মাসের ভান্ডারের টাকাটা আল্লাহর রাস্তায় জমা করে দেন, এটা আল্লাহর জন্য আপনি শুকরানা করে দেন। দেখবেন আবার কখন হঠাৎ ঘোষণা চলে আসবে যে মায়েদের ভান্ডারের টাকাটা 1500 হয়ে গিয়েছে। হতে পারে না? পারে না? তো এই মায়েদেরকে শুকরানা করে এর যে আপনার যাকাতটা দিতে হবে, কোথায় দেবেন? আপনি এই মাহফিলে লিখাবেন, দান করবেন, এখন না আছে পরে দেবেন, নামটা লিখিয়ে দেন, যখন টাকা উঠবে তখন দেবেন। এটা মায়েদের কাছে আমার অনুরোধ রইল। ইনশাআল্লাহ 1 মাসের মাদ্রাসার আর 11 মাসের আপনাদের, এতে আলতা ফিতা সোনো হেমানি পাউডার যত যা কিনবেন আপনাদের ব্যাপার। 1 মাসেরটা জমা করুন তো। 100 জন মহিলাকে আমি 1000 করে দেওয়ার জন্য অনুরোধ রাখলাম। এখানে 16,000 আর 6,000, তাহলে 20,000 হয়ে গেল। আর এখানে 100 টাকা। আল্লাহ পাক তোর রাহে শুকরানা করে দিল যারা দান, একই গেল প্রাণ ভরে। ওবাইদুর রহমান এক অতিথি মোদের, সৌন্দর্য শোধন করে দিবে জীবনের। 6,000 টাকা নগদেতে দিয়ে গেল, মায়েদের টেবিল হতে ঘোষণা আসিল। 16,000 দান একই করেছে প্রকাশ। সাব্বাস তোমার বান্দি, সাব্বাস সাব্বাস। মাতা নামে দিল কত, পিতা নামে দিল, শ্বশুর ও শাশুড়ি কত কবরে রহিল। উজালা কুসাদা করো সবার কবর, যত দূর গিয়ে পড়ে চোখেরই নজর। এই দুয়া করে যাই জন্নেতে সবার, ইমানি হালাতে প্রভু রেখো বারকারার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন। আপনারা পুরুষ মানুষ,
প্রত্যেকেই জানেন এই মাদ্রাসাগুলো আপনাদের দানে চলে, তো আপনারাও আসবেন, দেবেন, আমি আপনাদের জন্য দোয়া দেব, কথা দিলাম নির্দিষ্ট সময় পর্যন্ত। এইবারে আপনাদেরকে একটি সহিহ হাদিস থেকে বুঝালাম যে আমরা যারা মসজিদে এসে আল্লাহর জন্য সময় দেই তারা কত বড় ভাগ্যবান। কেবল আমিন বলতে গেলেই আমাদের পূর্বেকার সমস্ত গুনাহ মাফ। এবারে বাকি যত নেকি আপনি তৈরি করতে পারেন আল্লাহর কাছে। আর একটি সহিহ মুসলিম 2য় খণ্ডের হাদিস আমি আপনাদের সামনে তুলে ধরে, আমার মায়েরা এটা একটু বেশি ভালো করে শুনবেন। মায়েদেরকে বলতে চাই যে মায়েরা বাড়ির ভিতরে দরজা লাগিয়ে কপাট লাগিয়ে ঘরের ভিতরে যারা ইবাদত করেন, নামাজ পড়েন, সেই মায়েরা ভালো করে শুনে রাখেন এবং আপনারাও শুনে রাখেন যারা মসজিদে এসে আপনারা নামাজ পড়েন। আল্লাহ পাকের নবীর 11 জন বিবি ছিলেন, স্ত্রী ছিলেন, এটা আপনারা জানেন। তার মধ্যে একজন স্ত্রীর নাম হচ্ছে হযরতে জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি নিজেই বর্ণনাকারিনী, উনি বলছেন যে একদিন আল্লাহ পাকের নবী আমার ঘর থেকে ফজরের নামাজ পড়ে বের হয়ে চলে গেলেন, আর আমিও যাই নামাজে নামাজ পড়ে সেই যাই নামাজেই বসেছিলাম। হযরতে জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে বিশ্ব নবী বাড়ি থেকে বের হয়ে যাবার পরে চাস্তের ওয়াক্তে আবার বাড়ি ফিরে আসলেন। মানে আমাদের এখন সূর্য যখন এক নেজা এক বললাম বরাবর ওপর দিকে উঠে যাবে, আনুমানিক 8টার সময় ধরতে পারা যায়, সেই সময় বিশ্ব নবী বাড়ি ফিরে আসলেন। বাড়ি যখন প্রবেশ করলেন তখন পর্যন্ত আমি সেই জায়নামাজে বসে বসে জিকির আজগার তাসবিহ তাহলিল করছিলাম। সহিহ হাদিস শোনাচ্ছি, আমি আপনাদেরকে যতটা পারবো সহিহ হাদিসের কথা বলে আপনারাও যারা আছেন দুনিয়ায় জীবদ্দশায় এই আমলগুলো করে জীবনের পাপরাশিকে মোচন করে দিয়ে মরতে পারি আমরা, এর জন্য এগুলো বলা। তো বিশ্ব নবী বাড়ি প্রবেশ করে দেখছেন তার স্ত্রী জুওয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনো যায় নামাজে বসে আছেন। আল্লাহু আকবার। আমার মায়েরা পারবেন? এতক্ষণ বসে থাকতে পারবেন না। মায়েদের যে কাম কাজ, সকালবেলায় উঠে বলে বকরি দুটোকে খেতে দেই, বারান্দাটা ঝাড়ু দেই, আর তারপরে হাঁড়ি কুড়িগুলো একটুকু পরিষ্কার করে নেই, এইগুলো ঝাড়ু ঝাঁটা মায়েদের। মায়েরা শুনেলেন আপনাদের এ কাজও করা হবে। বিশ্বনবী সে ফর্মুলা দিয়ে গিয়েছেন। বিশ্বনবী বলছেন, ওগো জুওয়াইরিয়া, তুমি সেই তখন থেকে নিয়ে এখন পর্যন্ত যতগুলো আল্লাহর কাছে তাসবিহ পড়লে, যতগুলো জিকির করলে, যতগুলো তুমি আল্লাহর কাছে প্রার্থনা করলে, সেইগুলোকে যদি একটা পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আর আমি কেবল সেই ফজরের পর থেকে এখন পর্যন্ত 4টি কালেমা 3 বার পড়েছি, সেইটাকে যদি অপর পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, তাহলে এই 4টি কালেমাতের ওজন হবে তোমার এতক্ষণ সময় ধরে ইবাদতের করার চাইতেও বেশি। অল্প খেটে বেশি পরিশ্রম। এখন সবাই তাই চাইছে যাতে খাটতে হয় কম আর বেশি করে টাকা পাওয়া যায়। তো এটাও যেমন চান, সেরকম ইবাদতের ক্ষেত্রে আপনি অল্প সময় দিয়ে বেশি পারিশ্রমিক পেতে চান না? তো এই 4টি কালেমাত বিশ্বনবী হযরতে জুওয়াইরিয়াকে বলে দিলেন, শিখিয়ে দিলেন। তো সেই 4টি কালেমা শুধু হযরতে জুওয়াইরিয়ার জন্য খাস নয়, এটা সারা পৃথিবীর যত মুমিন মুমিনা রয়েছে সকলের জন্য আম। কিয়ামত পর্যন্ত এই বিশ্বনবীর আদেশ আমরা যারা মেনে চলতে পারবো, এই 3 বার 4টি কালেমা পড়লে নেকির পাল্লা মিজানে অনেক ভারী হয়ে যাবে, পয়েন্ট বেশি হয়ে যাবে। জোরে বলবেন না আলহামদুলিল্লাহ? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মানে হ্যাঁ, এইবারে হয়েছে। তো আপনারা 4টি কালেমা এখনো কিন্তু শুনতে পাননি।
খালি এর গুরুত্বটা আর ফজিলতটাই বলা হয়েছে। 4টি কালেমা কি আপনাদেরকে শোনাবো, আর শুধু শুনে চলে গেলে হবে না, এগুলো অনেকে ইতিমধ্যে আমল হয়তো করেন আলহামদুলিল্লাহ, কিন্তু যারা আমল করেন না তাদেরকে এরপর থেকে আমলে পরিণত করতে হবে, বলুন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এটা কে দিল? সোহবুল সাহেব, উনি 1000 টাকা এই মাদ্রাসার জন্য দিয়েছেন আলহামদুলিল্লাহ। উনি 500 টাকা নগদ পেরেছেন দিয়েছেন, আর 500 টাকা উনি দেব বলে ওয়াদা দিয়েছেন, মানে 1000ই হয়ে গেল। আর এটাকে একজন মহিলা, উনি 400 টাকা দিয়েছেন। আমার মনে হয় উনার ভান্ডারি চালু হয়নি নাকি গো? আচ্ছা ভাই, আপনারা পুরুষ মানুষ 1000 করে টাকা অনেকেই দিতে পারবেন, এটা আমার মনে বড় আশা। পুরুষের মতো দান না করলে ভালো লাগবে না। ফলে 1000 করে টাকা যারা পারবেন দিতে, আপনারা নিশ্চয় আসুন, একে একে দেন। আর নগদে না হলে আপনি ওয়াদা করে দেন, আপনি লিখিয়ে দেন, গ্রামের মানুষ আপনি আস্তে আস্তে দেবেন। হ্যাঁ, তো আমি 4টি কালেমা আপনাদের সামনে শোনাবো। আমার মায়েদেরকেও বলতে চাই, ভালো করে শুনুন। তবে যদি 4 জন কোনো আল্লাহর বান্দা 1000 করে বলতেন, আমি দেব 1000, আমি দেব 1000, আমি দেব 1000, 4 জন না এরকম, আপনি ওখানেই বসে যদি হাত উঠিয়ে দেন তো আমরা বুঝবো আপনি 1000 টাকা মাদ্রাসায় দেবেন। আজকে না আছে পরে দেবেন, এরকম কেউ আছেন ভাই? 1000 টাকা আজকে এই মাদ্রাসা, এই দেখেন হাত উঠেছে এক বাপজি, বয়স্ক মানুষ। আমি কিন্তু নাম বুঝতে পারবো না, কমিটির লোক ঝট করে যাবেন, তার নামটা লিখে নিয়ে আসবেন। ওই বাপজি এই যে সামনে বসে আছেন, উনি হাত কিন্তু উঠিয়েছেন। আর একবার হাতটা উঠান তো বাপজি, আপনাকে যদি ওনারা চিনতে পারে তো নামটা লিখে নেবে। আর একবার হাত উঠান। হ্যাঁ, এই দেখেন, চিনছেন? যান ওখানে যান, ওনার নামটা লিখেন। একজন হয়েছে আলহামদুলিল্লাহ। আমি কিন্তু 4 জনের কাছে 1000 করে চেয়েছি, বেশি নয়। আর 2 নম্বরে দেবেন 1000 টাকা, এরকম একটু হাত উঠায় বলুন যে আমি 1000 দেব। এটা কিন্তু এমন বেশি কিছু আবদার নয়, 1000 টাকা পুরুষদের কাছে খুবই সম্ভব। তো এক বাপজি, এক বয়স্ক মানুষ, এটা পিতাতুল্য মানুষ বলে বাপজি সম্পর্ক গোছেছি। আর 3 জনের কাছে আমি 1টি করে 1000 টাকা চেয়েছি। মানে এখন না থাকলে আপনি পরে দেবেন, কিন্তু আপনি আজকে বলুন যে আমি দেব। হাত উঠবেন, আর হাত উঠিয়ে বলুন যে আমি দেব 1000 টাকা। আর 3 জনের কাছে আমি নিয়ে 4 জন হয়ে যাবে ইনশাল্লাহ। এই দেখেন এক ভাই আসছেন, আমার মনে হয় উনি 1000 টাকা দেবেন। হ্যাঁ, বেশি পারলে বেশি ভালো আলহামদুলিল্লাহ। এই যে কমে গেল ভাই, 700 হয়ে গেল। আর 300 টাকা আপনি পরে দিয়ে দিন। হ্যাঁ ইনশাল্লাহ, ওই নামটা ওখানে লেখান। কি নাম ভাই? তো বেনামি আপনি নিজ দায়িত্বে দিয়ে দেবেন। হ্যাঁ ইনশাল্লাহ, নাম না থাকলে এই ধরনের পকেটে টাকা আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, ঝামেলা ঝঞ্ঝট শেষ। 2 জন হয়ে গেলেন। বেনামি 1000, ওটাও বেনামে করতে হবে নাকি? আপনারা গেলেন না কেউ? উনার কাছে নামটা লেখা হলো। কি নাম? উনার নাম কি? ও আলহাজ নোমান আলী সাহেব। তাহলে 200 টাকা ফেরত তো? 300 টাকা না, মানে আপনি 500 আর একটা দিলেন, তাহলে 200টা দিলেই 1000 হয়ে গেল, তাই তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তাহলে হাজি সাহেব আমাদের নোমান আলী সাহেব, উনি 1000, এবং ইনি নাম বলেননি, বেনামে 1000। 2 জন হয়েছেন। আর 2 জন বলুন আমি 1000 দেব, আমি 1000 দেব, বাস 2 জন ভাগ্যবান। 1000 করে টাকা। ওই দেখেন হাত উঠেছে, ওই যে কমিটির লোক। এইখানে খালি আস্ফালন করলে হবে না ভাই, একটু যেতে হবে। ওই দেখেন হাত উঠিয়েছেন ওখানে, ওই যে হাত। আমি কিন্তু নতুন মানুষ তো, আমি নাম বলতে পারবো না আপনাদের, তবে খবর যখন আসবে তখন বলে দেবো। 3 জন হয়ে গেল অলরেডি আলহামদুলিল্লাহ। আপনারা কে দেবেন 1000 ভাই? যদি নিজে কষ্ট করে একটু উঠে এসে বলেন, তাহলে আজকের এটা ইবাদতের মধ্যে একটা উত্তম ইবাদত, এই দান করা। আর ওই সম্পর্কিতই আমি আয়াত আপনাদের বলেছি কোরআনের, আমি এর মানে অনুবাদ আপনাদের করে শোনাবো ইনশাল্লাহ। তাহলে 3 জন হয়ে গেল। আর একজন মনে হয় আসছেন আমার। হ্যাঁ, এই দেখেন, এটাও আলহামদুলিল্লাহ। কি নাম?
ইমরান আলী সাহেব, ইমরান, এতে কিন্তু 1500 আছে বাবজি। হ্যাঁ আলহামদুলিল্লাহ 1500। এটা কি নাম ভাই? আচ্ছা ঠিক আছে, বেনামে 1000। তাহলে ইতিমধ্যে 5 জন হয়ে গেল, তাই তো? তাহলে আমি এটা আপনাদের পরীক্ষা করলাম যে মানুষের টাকা পকেটে এনেছে না আনেনি। তো দেখছি আলহামদুলিল্লাহ প্রত্যেকের পকেটে কিন্তু টাকা আছে। আর পুরুষ মানুষ আজকে যদি 1000 করে আপনারাও 50 জন দেন তাহলে 50,000 হবে, বাকি 500 200 100 কেউ পারলে যেমন 1500 একজন দিলেন আলহামদুলিল্লাহ। ইমরান আলী সাহেব, আমি কিন্তু এদের সকলের জন্য একটু দোয়া দিয়ে আমি ওই 4টি কালেমা আপনাদেরকে শোনাবো, একটু আপনারা দোয়া দিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। তোমার রহস্য খোদাকে বুঝিতে পারে, বান্দা বান্দিরাও বসে আছে ঝোপে ঝাড়ে, সবার আশেপাশে একই রহি আছে কোথা, বান্দা বান্দিরা দানে দেখালো উদারতা। ইমরান আলী সাহেব কি 1500 দান, হাজি সাহেব প্রথমেতে হাত যে উঠান, 1000 করে আরো 4 জন দিয়া মোটে মাঠে 5 জন একই গেল পাওয়া। ওগো আল্লাহ পাক তুমি অতি দয়াবান, করিও সবার প্রতি রহম করম। হাজি সাহেবের হজ করিবে কবুল, ত্রুটি জীবনের মাফ করো বিলকুল। বাল বাচ্চা গণে সবার সুখেতে রাখিও, কালেরই করাল এবারই কভু না ফেলিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন। আলহামদুলিল্লাহ। এইবারে আপনারা শুনুন, এই 4টি কালেমা অনেকের জানা। বিশ্বনবী বলছেন, ওগো জুয়াইরিয়া, তুমি নামাজ পড়ার পর যা কিছু চাওয়া পাওয়া আল্লাহর সঙ্গে আছে সেইগুলো তুমি বলার পরে কেবল 3 বার এই কালেমাগুলো বলবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে গণনা শুরু হচ্ছে, আদাদা খলকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আচ্ছা ভাই, এই যে কালেমাতগুলো বললাম আপনাদের মুখস্থ আছে তো? যদি থাকে তো আলহামদুলিল্লাহ, আর না থাকলে আপনারা রেকর্ড করুন, লিখে নেন আর মুখস্থ করুন। আর ফজরের পরে বসে বসে 3 বার করে বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বিশ্বনবী বলছেন, এইগুলো তুমি যদি 3 বার সকালবেলায় পড়ে নাও তাহলে তোমার নেকির পাল্লা মিজানে সব চাইতে ভারী হয়ে যাবে। নারে তাকবীর। ভাইরা আমার, আরো কিছু আমলের কথা আপনাদেরকে বলবো, যে আমলগুলো করলে আপনাদের জীবনের পাপ রাশি সব আল্লাহ ক্ষমা করে দেবেন। সেগুলো খুব জানা, এবং সেগুলো জানার পরে আমাদের না মানা। এদিকে হাত উঠছে টাকার জন্য না অন্য কিছু? ভাই হাত উঠিয়েছেন, আপনি টাকা দেবেন, টাকা দেন আর না দেন আমি সেটা নয়। আপনারা প্রত্যেক পুরুষ মানুষ যা পারবেন, এখানে এই দেখেন কোটা আছে, এই যে কোটাতে আপনারা এসে ভরে দেবেন। 200 500 1000 10 20 50 আপনাদেরকে সকলকে দিতে হবে ইনশাল্লাহ। আজকে একটা খালি 6000 পেলাম, আর 1005 দেওয়ার মতো এই গ্রামে কোনো ব্যক্তি নাই। 5000 দেবেন এরকম আল্লাহর বান্দা। কোনো চাকরি করেন সরকারি, বা কোনো বড় কন্ট্রাক্টর, বড় ব্যবসায়ী, বা যারা ইনকাম বেশি করে করতে পারেন, কোনো রাজমিস্ত্রির হেডমিস্ত্রি, এইরকম ধরনের যারা ব্যক্তি, তারা 5000 টাকা দিতে পারবেন। কিন্তু আপনি ভাবছেন যে এইটা দিয়ে আমাদের কি হবে, কোনো লাভ হবে কি হবে না? দেখুন, আপনাদেরকে আমি সেই আয়াত যেটা পড়েছিলাম সেটার অর্থটা বলি, তাহলে আপনাদের দানগুলো দিতে কণ্ঠিত লাগবে না, মনে আপনাদেরকে দিতে ভালো লাগবে যদি ঈমান থাকে অন্তরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাববাতিন আল্লাহু ইউযায়িফু লিমান ইয়াশাউ আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহর কথা আমি বাংলায় আপনাদেরকে অনুবাদ করে শোনাচ্ছি। আল্লাহ বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম, যারা তাদের নিজের উপার্জন করা অর্থ সেটা ব্যয় করবে, দান করবে। কোথায়? ভাই থামেন এক মিনিট। হ্যাঁ, ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তায়। ভাইয়ের আমার 200 টাকা কম পড়েছে। হ্যাঁ, এর আগে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে আমার ভাই, কি নাম বলা যাবে না ভাই? আপনারা জানেন না? আজমাল হোসেন। আগে 500 দিয়েছেন, এখন আবার 800 দিলেন। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আপনার নাম? সাগর আলী। তার ছেলে মারা গিয়েছে বলে 200 টাকা ছেলের নামে দান করেছে। আল্লাহ তার মনে তুমি সবরে জামিল দান করিও, এবং আবার যেন তাদের ঘরে একটা এরকম সন্তানের আগমন ঘটে। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, দেখো মাঝে ও মধ্যেতে টাকা নিয়ে এসে গেল মোর সামনেতে। কেউ 800, কেউ 200 দিল। ওগো আল্লাহ পাক তুমি কবুল করিও। ভুল চোখে একই যদি হয় জীবনের, ক্ষমা তুমি দিবে করে দয়াতে নিজের। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আল্লাহ বলছেন, যারা তাদের নিজের উপার্জিত অর্থ ব্যয় করবে, খরচ করবে, দান করবে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, তাহলে আমি তাকে যে বদলা দেব, যে নেকি দেব, সেটা কামাসালি হাব্বা, একটা দানার মতো। দানা আমরা গম বুনি এলাকায়, এদিকে তো গমের চাষ হয়, হয় না? ও ভুট্টা মাখই, গম হয় না। তো আল্লাহ পাক একটা দানার কথা বলার পরে আরবি ভাষাতে শীষের আরবি এসেছে পরক্ষণে। এই জন্য আমি গমের কথা বলছি। চাষ না করলেও আপনারা গম তো চেনেন, আর গমের গাছও দেখেছেন। এই জন্য আমি গম দিয়ে আপনাদের সামনে এই অনুবাদটা খুব সংক্ষেপে বলে দেই। কি নাম বাবু তোমার? আজফারুল হক। তার দাদা মারা গিয়েছে, এই জন্য দাদার জন্য দোয়া চেয়ে 500 টাকা দান করেছে। আল্লাহ যেন এই দান করিবে কবুল, ত্রুটি জীবনের মাফ করো বিলকুল। পোতা এসে দাদা নামে 500 দিল, এই দান বাড়ি একই গ্রহণ করিও। দাদা তার বর্তমান নাই এ জগতে, পড়ে আছে অন্ধকারে খালি বিছানাতে। উজালা কুসাদা করো দাদার কবর, যত দূরে গিয়ে পড়ে চোখেরই নজর। আল্লাহুম্মা আমিন আমিন। তো ওই গমটাকে নিয়ে আপনি ভাবুন, আল্লাহ বলছেন একটা গমের যেমন দানা, একটা গমের দানা মানে আমরা যখন একটা গমের দানাকে জমিনে আমরা রোপণ করে দেই, জমিনে যখন বুনে দেই, তখন সেই গমটাতে প্রথমত একটা অঙ্কুর বের হয়। আপনারা পাকা বাড়ি যদি থাকে তো ছাদের ওপরে, আর যদি কাঁচা বাড়ি আছে তো আপনারা একটা ভাঁড় নিয়ে, টব নিয়ে কয়েকটি গমকে স্যাঁতস্যাঁতা মাটিতে ফেলে দিয়ে ঢেকে দিয়ে দেখবেন পরীক্ষা করার জন্য। আল্লাহ পাক বলছেন, ওই যে একটা অঙ্কুর বের হয়ে যাওয়ার পরে দিনে রাতে সে ওপর দিকে বর্ধিত হতে থাকে, বেড়ে যেতে থাকে। যখন সেই গমটা আবার চাপান পায়, সার পায়, সেচ পায়, তখন কিন্তু একটা আর গাছ থাকে না। বন্ধুরে আমার, সেই একটা গাছ থেকে আল্লাহ বলছেন আমি 7খানা গাছ বের করি, আর প্রত্যেকটি গাছে গাছে তার অগ্রভাগে আমি 1খানা করে শীষ বের করি। একটা গম থেকে আল্লাহর কথা বলছি আমি,
আল্লাহ উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে একটা গম থেকে আমি 7খানা ডাল ফাংড়া এবং প্রত্যেকটি গমের আগালে আগালে আমি 1খানা করে শীষ দান করে সাবা সানাবিলা আল্লাহ পাকের এটা অর্ডার। আকমাল সাহেব উনি 1000 টাকা নিজের হাতে দিয়ে গিয়েছেন। আমরা আল্লাহর শুকরানা করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমার আকমাল ভাইয়ের মতো আরো যাদের পকেটে এরকম টাকা আছে আপনারা এসে যদি দেন তো খুবই ভালো হয়, আল্লাহ খুশি হবেন। আপনি একটু কষ্ট করলেন, আল্লাহ আপনাকে এর প্রতিদানও দেবেন। ফলে আকমাল ভাইয়ের মতো আর কে আছেন আসবেন, এসে আমার হাতে দেবেন, এই টাকা ওই কোটাতে জমা হয়ে যাবে। ভাইজান মোরে কে আকমাল হোসেন 1000 টাকা এসে দিচ্ছে ডোনেশন। ওগো আল্লাহ পাক তুমি পরওয়ারদিগার অনায়াসে ফুলসিরাত করে দিও পার। যদি ভুল চুক একই হয় জীবনের, ক্ষমা তুমি দিবে করে দয়াতে নিজের। আল্লাহুম্মা আমিন আমিন। শুধু 500 টাকা বাবজি, ভোট্টা মোট্টা দেবেন না কিছু? মাকই মাকই যারা লাগিয়েছেন এখনো মাকই তো ধরেনি, তো আল্লাহর উপরে আপনি ভরসা রেখে আজকে লিখান যার যেরকম লাগানো আছে, তাহলে আল্লাহ দেখবেন ওই মাকইয়েই বরকত দিয়ে দেবেন। আপনি যতটা দেবেন পরীক্ষা একবার করুন, আল্লাহর ইশারাতে সব হয়। আমি ওটাই আপনাদেরকে বলছি, যেটা গম দিয়ে বুঝাচ্ছি আল্লাহ যেটা বলেছেন। একটা গম থেকে আল্লাহ বলছেন আমি 7খানা শীষ দান করি, আর প্রত্যেকটি শীষের মধ্যে ফি কুল্লি সুম্বুলাতিম মিয়াতু হাব্বা, আমি প্রতিটি শীষের মধ্যে আবার 100 করে দানা দান করে দেই। ভাইরা আমার আর বুঝতে অসুবিধা হবে না যে একটা গম আমরা বুনলাম আর পরিশেষে যখন গম পাচ্ছি তখন আমরা 700 খানা গম পাচ্ছি। তাহলে আল্লাহ যেমন এইভাবে দানা আমাদেরকে দিয়ে থাকেন, আল্লাহ বলছেন আমার বান্দারা তোমরা কান খুলে শুনে নাও, তোমরা যদি আমার রাস্তায় 1000 টাকা দান করো তাহলে আমি তোমাকে 700,000 টাকা দান করার যতটা নেকি অতটা নেকি আমি তোমার রেজিস্টারে লিপিবদ্ধ করে দেব। এত বড় আল্লাহ পাকের এই ঘোষণা। আর আমরা পাপী মানুষ, আমরা যদি আল্লাহর রাস্তায় দেই তাহলে এত এত পরিমাণে আল্লাহর কাছে নেকি আমাদের জমা হয়ে যাবে। ফলে ভাই আমার, টাকা উপার্জন করতে সকলেরই কষ্ট হয়, কিন্তু যারা সেই কষ্টটাকে পরিত্যাগ করে দিতে পারেন তারাই তো কামিয়াব হবেন ইহ জগতে এবং পরের জগতে, যেখানে ফাইসালা হবে আল্লাহর কাছে। ভাই বন্ধুরা বাবজিরা, আপনারা টাকা দেন, তার সঙ্গে মাঠের যেগুলো ফসল আপনাদের এলাকায় হয় সেগুলো আপনারা লিখান, যখন মারা ঝাড়া হবে তখন আপনারা দেবেন। এখানেতে 2 জন 200 করে একই দিল দান, তবু গেল প্রাণ ভরে। মাদ্রাসার ভালোবাসা আছে তাদের, সৌন্দর্য সুঠন করে দিবে জীবনের। আল্লাহুম্মা আমিন আমিন। হ্যাঁ ভাইজান, 200 টাকা আলহামদুলিল্লাহ, যুবক ছেলে, বেশি টাকা নাই, 200 টাকা এই ভাই আমার দিয়ে গেলেন, মাশাআল্লাহ। তবে যাদের বয়স হয়েছে যদি টাকা থাকে তো বেশি করে জমা করে দেন। অনেক সংসার করলেন, ছেলে মেয়ে নাতি পোতা নিয়ে জমি কিনলেন, জায়গা কিনলেন, বাড়ি করলেন, গাড়ি করলেন। এখন আমাদের কবরে যাওয়ার সময় ধীরে ধীরে ঘনিয়ে আসছে, যাতে কবরের জগতে সেই আলামে বারজাখ আমাদের ফুলের বাগানে পরিপূর্ণ হয়ে যায়। এই জন্য আপনাকে এখন এই দুনিয়াতে বেশি করে নেকি অর্জন করতে হবে। তো দান আজকে করার সুযোগ এসেছে, এমন একটা সময় আসবে যে সময়ে দান করার আর সুযোগ খুঁজে পাওয়া যাবে না। ভাইরা আমার, মানুষ যখন মরে যায় তখন কি হয়, আমি একটা হাদিস মুসলিম শরীফ 2য় খণ্ডের আপনাদের সামনে এইবারে বলি, যেটা আমি আগেই পাঠ করেছি। এই হাদিসটির বর্ণনাকারী
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনুন ভালো করে বুঝতে পারবেন যে আমরা ঠিক করছি না বেঠিক করছি, এখনো সময় আছে যারা বেঁচে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى واحد। বিশ্বনবী বলছেন, মানুষ যখন মারা যায় তখন সেই মানুষটাকে কতক্ষণে কবরস্থ করা হবে, সমাধিস্থ করা হবে, সেই নিয়ে গ্রামের মানুষ, সমাজের মানুষ, বাড়ির মানুষ সকলেই ব্যতিব্যস্ত হয়ে যায়। আর এটা শরীয়তের নির্দেশ, কেউ মারা গেলে তাকে যত তাড়াতাড়ি সম্ভব তার নিজের জায়গায় পৌঁছিয়ে দেওয়া। কিন্তু আমাদের অনেকের ছেলে কেউ থাকে কেরালায়, কে বোম্বাইয়ে, কেউ গুজরাটে, কেউ সুরাটে, এই জন্য তাদের অপেক্ষা করতে লেগে অনেক লেট করে দেয়। কিন্তু দেখুন, মানুষ যখন মারা যায় তার জন্য কবর খনন করতে গিয়ে কিছু মাল জাল নিয়ে যেতে হয়, যেমন কোদাল, শাবল, দা, বালতি, ঝুড়ি ইত্যাদি ইত্যাদি নিয়ে যেতে হয় না, হয় না? সবাই জানেন। বিশ্বনবী বলছেন, মানুষ মারা গেল, ওই মানুষটির সঙ্গে কবর পর্যন্ত তিনটি জিনিস তার ইত্তেবা করে, অনুসরণ করে, মানে তার সঙ্গে 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 যায়। কিন্তু তিনটি জিনিস গেলে হবে কি, সেই তিনটি জিনিসের মধ্যে দুটি ফিরে চলে আসে আর একটি তার সঙ্গে থেকে যায়। এইবারে আমাদেরকে আগে শুনতে হবে, জানতে হবে তিনটি জিনিস কি কি যায়। বিশ্বনবী বলছেন, ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। প্রথমে আহাল বলা হলো তাকে যারা খাটুলিতে বহে নিয়ে যাবে, সেই আহাল তার যতই নিকট আত্মীয় হোক না কেন, ছেলে হোক না কেন, যতই তার মুহাব্বতের লোক হোক না কেন, সে মাটি দেওয়ার পরে সেই মাইয়াতের সঙ্গে সে আর থাকতে পাবে না, এটাকে আহাল বলা হলো। ও মালহু, এবং তার সঙ্গে যে মালগুলো যায় সেই মালগুলো আবার ফিরে চলে আসবে, সেই মাল হলো 2 নম্বরে ও আমালহু, এবং তার সঙ্গে আমালগুলো সঙ্গে সঙ্গে যায়। সুবহানাল্লাহ। আকমাল হোসেন সাহেব উনি নিজে এসে 1000 টাকা দিলেন। এখনই আবার খবর পেলাম যে উনি 1 কুইন্টাল মানে 100 কিলো ধান দিয়ে দেবেন। উনি মাকই লাগাননি নাকি আকমাল ভাই? ধান লাগিয়েছেন, যদি মাকই লাগান তাহলে অল্প স্বল্প দেবেন, তাহলে 3 রকম দান হয়ে যাবে। আর 3 রকম দান হলে আপনার নেকি আরো বেড়ে যাবে। আমি কয়েকদিন আগে একটা মাদ্রাসায় ছিলাম, তো 5 রকম 7 রকম দান বলে, এটা আমার কেমন দান? টাকা দিচ্ছে কিছু, পেঁয়াজ 1 বস্তা, রসুন 5 কেজি, ধইনা 5 কেজি, তারপরে আলু 10 কেজি, এমনি করে সব মানে প্রকার ভেদ বাড়াচ্ছে। মফিজউদ্দিন সাহেব, আপনাকে পালাইলে হবে না, একটু এই জনসাধারণের কাছে যেতে হবে, আপনার দ্বারা খবরগুলো আসবে। তাহলে পানহিয়া হতে 1000 টাকা এখনই খবর এলো, আলহামদুলিল্লাহ। আর আকমাল সাহেব 1 কুইন্টাল ধান লিখিয়েছেন। আপনাদের ধানের চাষ যাদের আছে আপনারাও ধানগুলো লিখাবেন ভাই, কোনো অসুবিধা নাই। আচ্ছা, মায়েদের যে একবার 16,000 এলো, তো আর মায়েদের দান কেন আসছে না? মায়েরা, আপনাদেরকে আমি বলেছি যে আপনারা একটি করে 1000 টাকা যারা পারবেন তারা দেবেন, আর যারা পারবেন না তারা যা পারবেন তাই দেবেন। অন্যান্য জায়গায় মায়েরা অলংকারগুলো শুদ্ধ দান করে দেন মাদ্রাসায় গো, যেমন ওই পায়ের নূপুর, তারপরে হাতের বালা, আংটিগুলো, কানের দুল এবং নাকের ফুল, এইভাবে মায়েদের অলংকার অনেক জায়গায় পাওয়া যায়। যেমন দিনাজপুরের মাটিতে ঝাপড়তলি খোয়াসপুর মাদ্রাসায় ওই মায়েরা এগুলো কিন্তু দেন অলংকারগুলো।
আজকে মায়েরা যদি কেউ দেন তো এখানে খবরটা নিয়ে আসবেন, আর মায়েরা সকলেই দেন, কেউ না দিয়ে যাবেন না, যেহেতু আজকের দিনে দিলে এর নেকি আপনাদের জন্য আল্লাহ পাকের কাছে মরে যাওয়ার পরে কিয়ামতের কোটে পেয়ে যাবেন। আমি হাদিসটি আগে শেষ করে দেই, যে হাদিসটি বলছিলাম মানুষ মরে গেল তো তার সঙ্গে তিনটি জিনিস কবর পর্যন্ত, কবরস্থান পর্যন্ত গেল। এইবারে সেই তিনটি জিনিসের মধ্যে কেবল একটি থাকবে, দুটি ফিরে আসবে। হঠাৎ পাড়া থেকে হঠাৎ করে 500 টাকা দান, জিয়াউল সাহেব আলহামদুলিল্লাহ, হাজিকুল ইসলাম সাহেব উনিও দিয়েছেন 500 টাকা, মাশাআল্লাহ। হেফাজউদ্দিন সাহেব 100 টাকা, মাশাআল্লাহ। এইভাবে দানগুলো আপনারা দেন ভাই, যারা দেওয়ার জন্য এসেছেন। টাকা আছে কাছে, টাকা না আছে তবুও আপনারা একটু ওয়াদা করতে পারেন। এই তো গ্রামের মানুষ অনেকে আছেন, আশপাশ গ্রামের, আপনারা দিয়ে দেবেন। দেন তাড়াতাড়ি করে। আগে 16,000 এসেছে আর এখন আবার 6,000 এলো, তাহলে 16 আর 6 20,000 টাকা, 16 আর 6 22,000 টাকা হয়েছে। তবে মায়েদের পরিমাণ কম নাকি দান কম আমি বুঝতে পারছি না। যদি পরিমাণ বেশি থাকেন তাহলে বখিলি করছেন, দান কম আসছে। আর যদি মায়েরা সংখ্যাতেই কম থাকেন তাহলে ঠিক আছে। সংখ্যায় এত পরিমাণে থাকার পরেও মায়েদেরকে বলে এতক্ষণ পর্যন্ত 22,000 টাকা হলো। আমি মায়েদের কাছ থেকে আজকে 1 লক্ষ টাকা চাই। ফলে এখনো আপনাদেরকে কত দিতে হবে? 88, মোটামুটি 78,000 টাকা দিতে হবে। ইচ্ছা করলে কিন্তু দিতে পারবেন। 500, 1,000 করে যদি আপনারা দিতে লাগেন তো কতক্ষণ লাগবে? 8 ঘন্টায় হয়ে যাবে। দেন মায়ের আমার। তো দুটো জিনিস ফিরে আসবে, একটি জিনিস থেকে যাবে। যারা জ্ঞানীগুণী মানুষ বুঝে নিয়েছেন দুটো কি ফিরে আসবে, আর যেটা থাকবে সেটাই বাকি জিনিস। বিশ্বনবী বলছেন না, ফিরে আসবে তার আহাল্লা, তার যতই নিকটাত্মীয় হোক তার কাছে থাকবে না। ফিরে আসবে তার মাল, কিন্তু একটি জিনিস তার সঙ্গে রয়ে যাবে, সেইটার নাম হলো আমাল, সেটার নাম হলো কর্ম। দুনিয়াতে বেঁচে থেকে সে যেমন কর্ম করেছে সেই রকম প্রতিদান আল্লাহর কাছে সে পেয়ে যাবে। ফলে এ কর্মটা তার সঙ্গে থাকবে। সেটা ভালো কর্ম হতে পারে, ভালো আমাল হতে পারে, এবং তার দ্বারা অপকর্ম হতে পারে, খারাপ কর্ম হতে পারে। খারাপ কর্ম হলে শাস্তি পেতে হবে, আর ভালো কর্ম হলে তা দ্বারা আপনি নেকি পাবেন। আর নেকি যত কিয়ামতের কোটে বেড়ে যাবে ততই আপনার আনন্দের সেই দিন হয়ে যাবে। এত কথা বলার উদ্দেশ্য, আমরা সকলেই মরণশীল, আমাদেরকে মরে যেতে হবে। সেই দিন আমাদের ছেড়ে যাওয়া ধন মাল টাকা পয়সা জমি জায়গা কিছুই আমাদের সঙ্গে যাবে না। বন্ধুরে আমার, সব তো দিতে বলা হচ্ছে না। আপনি আপনার ইনকাম থেকে কদাচিৎ কিছু কিছু করে যদি দান করেন তাহলে এতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের রুজি রিজক, ব্যবসা, বিজনেসে বরকত দান করবেন না। দানের কথা বলতে গেলে অনেকের মনটা সংকীর্ণ হয়ে যায়। দান করতে হবে, সেখানে দিতে হবে, দিয়ে কি হবে? এই শত চিন্তা ভাবনা করতে করতে দেখা যায় তার দান করার আর সুযোগ ঘটে না। দান করলে কি হবে? আপনার কত বড় সৌভাগ্য, আপনি বান ব্যক্তি হবেন। আর একটা বুখারীর হাদিস আমি আপনাদেরকে শোনাই। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من يوم يصبح العباد فيه إلا ملكان ينزلان فيقول أحدهما اللهم منفقا خلفا ويقول الآخر اللهم أعطي ممسكا